ট্রেন থেকে নেমেই আমরা বাইরের দিকে বেরোলাম স্টেশন থেকে, আর দেখছি যে আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে। আর একে একে আমরা গাড়িতে উঠে রওনা দিলাম আমাদের যেইখানে অনুষ্ঠান সেইখানেই আমাদের থাকার জায়গা করেছে। গাড়ি ছাড়ার কিছুক্ষণ পরেই ড্রাইভার দাদা আমাদের জন্য গাড়িতে এত সুন্দর নীল রঙের লাইট জ্বালিয়ে দিয়েছে। আর নীল রঙের লাইট জ্বালানো মাত্রই আমাদের তো সেই রূপম স্যারের কথা মনে পড়ে গেল। নীল রং ছিল ভীষণ প্রিয়। এই গান মানে সত্যি কোথাও না কোথাও হারিয়ে যাওয়া। তো এই গান গাইতে গাইতে আমরা সবাই চলে আসলাম স্কুলে, আর স্কুলে যেখানে আমাদের থাকার ব্যবস্থা করেছে। আর এই দেখো বাচ্চাগুলো চলে এসছে। আর আমি যতবারই আসি প্রত্যেকবারই এই বাচ্চাগুলো আমাকে ওয়েলকাম করার জন্য চলে আসে। আর এইবার তো আমার পুরো টিম রয়েছে আমার সঙ্গে। তো আমরা এক এক করে গাড়ি থেকে লাগেজগুলো নামানো শুরু করলাম, আর বাচ্চাগুলো আমাদের লাগেজগুলো নেওয়ার জন্য দাঁড়িয়েছিল। তো না, সবাই নিজের নিজের লাগেজগুলো নিজেরাই নিয়ে রুমের দিকে রওনা হলো। এটা দেখে হয়তো মনে হচ্ছে রিসর্ট, না এটা রিসর্ট নয়, এটা ইংলিশ মিডিয়ামের স্কুল। স্কুলের নাম ডক্টরস জোন, খুব বড় ইংলিশ মিডিয়ামের স্কুল। লাগেজ রেখে আমরা খুব তাড়াতাড়ি চলে গেলাম টেকনিক্যালে, কারণ সাউন্ডের দাদা অনেকক্ষণ থেকে আমাদের জন্য ওয়েট করছে। ট্রেন লেট ছিল তাই আমাদের ঢুকতে একটু লেট হয়েছে। আর তারপর আমরা শুরু করে দিলাম আমাদের রিহার্সাল। প্রথমে আমার একটু রিহার্সাল ছিল, সেটা করে নিলাম। তারপর একে একে বাচ্চাদের, আমাদের নিজেদের ডান্স গ্রুপের সব রিহার্সালগুলো পরপর হলো। বাচ্চারা খুব ভালো প্র্যাকটিস করেছে। আমি প্রায় 1 মাস আগে ওদেরকে এই ডান্সগুলো তুলিয়ে দিয়ে গেছিলাম। ওরা খুব ভালো প্র্যাকটিস করে নিজেরা খুব সুন্দর করে কমপ্লিট করে রেখেছে। আর সন্ধ্যেবেলায় শো, তো পুরো টিম রেডি। তারপর আমরা ডিনারে চলে গেলাম, কারণ প্রত্যেকের প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ ট্রেন থেকে নেমে আমরা সময় পাইনি, আমাদের স্টেজ রিহার্সাল ছিল। তো এই ব্লগটি এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।